বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের তিনবারের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতির স্ত্রী, যিনি বাংলাদেশের একজন সেনাবাহিনীর প্রধানের স্ত্রী, মারহাবা বলে, যিনি বাংলাদেশের তিনবারের আপোষহীন একজন প্রধানমন্ত্রী, আজকে একটি হসপিটালে মৃত্যু শয্যায় শুয়ে আছে। তার কোনো আওয়াজ নেই, তার কোনো কথা নেই। গোটা দেশের মানুষ তার জন্য আজকে দোয়া করতেছে। আমরাও লালমনিরহাট জেলার পক্ষ থেকে দোয়া করি, আমিন বলে। আমরা যেই দলে করি না কেন, দেশটা তো আমাদের। আর সেই দেশের তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি এমন একজন আপোষহীন মহিলা, যিনি অল্প বয়সে স্বামী হারিয়ে বিধবা হয়েছে। তিনি অল্প বয়সে বিধবা মহিলা হয়েছে। তিনি জেলখানা থাকা অবস্থায় তার মা মৃত্যুবরণ করেছেন। তার মায়ের কবর আমাদের দিনাজপুর জেলা, আমার বাসার সাথে ফরিদপুর কবরস্থানে তার মাকে দাফন করানো হয়েছে। তার মায়ের কবর আমার দিনাজপুর জেলা। তিনি জেলখানা থাকা অবস্থায় মা মৃত্যুবরণ করেছেন, তার মাকে দেখতে পায় না। আল্লাহু আকবার বলেন। তিনি সেই প্রধানমন্ত্রী সাবেক, যিনি অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় তার সন্তান, ছোট সন্তান কোকো ইন্তেকাল করেছে। নিজের মা তার সন্তানের লাশ দেখতে হয়েছে অবরুদ্ধ অবস্থায়। তিনি সেই মা, শোনার পর আল্লাহু আকবার বলবেন। তিনি সেই মা, যিনি হাজার হাজার মাইল দূরের মধ্যে প্রায় 1.5 যুগ থেকে তিনি বাহিরের দেশে অবস্থান করতেছেন। তারেক রহমান সন্তান, আজকে তিনি হসপিটালে শুয়ে আছেন। তার পাশে কোনো নিজের সন্তান নাই, নিজের বৌমা নাই, নিজের নাতি নাই, সবাই বিদেশের মাটিতে, আর উনি আছেন বাংলাদেশে। ওনাকে দেশে অনেক কষ্ট দেওয়া হয়েছে, ওনাকে জেলখানার মধ্যে বন্দী করানো হয়েছে। ওনার স্বামী রেখে দেওয়া একটা বাসা, সেই বাসার থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। স্বামীর স্মৃতিগুলোর থেকে তিনি সব বঞ্চিত হয়েছেন। এরপরও দেশের মাটির থেকে তিনি যায় নাই। তিনি ইচ্ছা করলে দেশের সব থেকে ধনী দেশে তিনি বসবাস করতে পারতেন, কিন্তু দেশের মাটি ও মানুষ ছেড়ে তিনি অন্য কাছে দেশে যায় নাই। এই দেশে তিনি আছেন। আজকে বাংলাদেশের জনগণ তার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর দোয়া করে, ঠিক কিনা বলে? একটু জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আপনি যেই দলে করেন, আমি যেই দলে করি, আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি আপোষহীন মহিলা, যার জন্য, যার কথা, যার ব্যাখ্যা, তার স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান, নামটা 1 মিনিটে বলে দেই, আল্লাহু আকবার বলবেন। তিনি এমন একজন রাষ্ট্রপতি, জিয়াউর রহমান, তিনি আমাদের বাংলাদেশের গর্ব, যিনি বাংলাদেশের সংবিধানে প্রথম বিসমিল্লাহর আইন পাস করেছেন। একটু জোরে কান আল্লাহু আকবার। এই বিসমিল্লাহটাকে উঠিয়ে দেওয়ার জন্য অনেক পরবর্তীতে সরকারেরা অনেক ষড়যন্ত্র করেছে, কথা কোন ঠিক কিনা? তিনি কিন্তু বিসমিল্লাহ সংবিধানে চালু করেছেন বিসমিল্লাহর আইন। এবং তিনি এমন একজন রাষ্ট্রপতির স্ত্রী, যিনি জিয়াউর রহমানের নিজের হাতে এই বাংলাদেশের, এই কথাটা শোনার পর জোরে আল্লাহু আকবার বলবেন। এই বাংলাদেশের মাটি, বাংলাদেশের গাছের চারা বিমানের মধ্যে চড়ে নিয়ে পৃথিবীর সব থেকে দামি জায়গা, যেই জায়গায় কিয়ামতের মাঠ হবে, আপনার আমাকে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে, সেই জায়গাটার নাম হলো আরাফার ময়দান। এই আরাফার ময়দানের নিম গাছ আর নিম গাছের মাটিগুলো আমাদের বাংলাদেশে, আর এই অবদান হচ্ছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তিনি সেই রাষ্ট্রপতির স্ত্রী, যিনি দেশ ছেড়ে কোনোদিন যায় নাই। তাকে বলানো হয়েছে রাজনীতি থেকে বাদ দেন, সবকিছু ছেড়ে দেশ থেকে চলে যান। রাষ্ট্রপতির স্ত্রী, তিনি দেশ থেকে চলে যায় নাই। আপোষহীন আমাদের মহিলা, বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী, আজকে মৃত্যু শয্যায় শুয়ে আছে। আপনাদের কাছে দোয়া, সারা বাংলাদেশের জামাতি ইসলাম থেকে শুরু করে দিয়ে, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে শুরু করে দিয়ে, বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে শুরু করে দিয়ে, বাংলাদেশ হেফাজতে
ইসলাম থেকে শুরু করে দিয়ে সব দলের নেতা কর্মীরা সাধারণ মানুষেরা তার জন্য দোয়া করতেছে। আমরাও দোয়া করি আল্লাহ যেন এই বান্দিকে সুস্থতার নিয়ামত দান করে। একটু আমিন করেন। একটা মুসলমানের জন্য মুসলমানের দোয়া করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা বিনয় মানুষের জন্য দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনটা মুসলমানদের জন্য সবথেকে পছন্দনীয় কাজ, ইসলামের সৌন্দর্যের মধ্যে তিনটা কাজ হলেন পছন্দনীয়। এক নাম্বার, মানুষ মারা গেলে তার জানাজা নামাজে যাও। নবী বলেন একজন মুসলমানের জানাজা নামাজে কেউ যদি শরীক হয়, আল্লাহ রাসূল বলেন তার আমলনামায় উহুদ পাহাড়টা যত বড় লম্বা চওড়া এত পরিমাণ স্বর্ণ মুদ্রা দান করার সওয়াব আল্লাহ একটা জানাজা নামাজকারীর আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ডেইলি একবার হলেও একটা হলেও একটা জানাজা নামাজ পড়ব, কেউ হোক আর না হোক, কোনো পরিচিত হোক আর না হোক। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলমানের ভাই, ঠিক কিনা বলেন? আপনি এইখান থেকে রংপুরে যাচ্ছেন, একটা জানাজা নামাজ হচ্ছে, গাড়িটা ব্রেক করে জানাজা নামাজ পড়তে কমপক্ষে 4 মিনিট, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই 2-3 মিনিট একটা জানাজা নামাজ পড়লে এই উহুদের মতো স্বর্ণ মুদ্রা দান করার সওয়াব আপনি পেয়ে যাবেন। এই আমলটা করব না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। এই ছোট ছোট আমল আমরা ছেড়ে দেই। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এটা ইসলামের সবথেকে সৌন্দর্য কাজ। মানুষ মারা গেলে তার জানাজা নামাজে যাও। মানুষ মারা গেলে জানাজা নামাজে গেলে, মাইয়াতকে নিয়ে জানাজা নামাজ পড়লে ওই দিলটা তখনই ভয় আসে, এই সিরিয়াল না জানি কোন দিন আমারও আসে। কথা কন ঠিক কিনা? এই সিরিয়াল না জানি আমার কোন দিন আসে। এটা হলেন মাইয়াতের জানাজা নামাজে গেলে কমপক্ষে এটাই একটা ভয় আসে। কথা কন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, 2 নম্বর কাজ হলো ইসলামের সৌন্দর্য। শোনার পর আল্লাহু আকবার বলবে। কমপক্ষে প্রতিদিন একবার হলেও কোন অসুস্থ রোগীর খোঁজ খবর নেবেন, অসুস্থ রোগীর পাশে যায় দাঁড়াবেন। বিশ্ব নবী বলেন যতক্ষণ কোন মুসলমানের অসুস্থ রোগীর পাশে দাঁড়িয়ে কথা বলল, সে যেন আল্লাহর জান্নাতের ভিতর থেকে এই কথা বলল। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? অসুস্থ রোগীর কাছে যাওয়া এই জন্য দরকার। রাসূল বলেছেন সুস্থতার কত বড় দাম, এটা যদি তুমি মাপতে চাও তাহলে অসুস্থ রোগীর পাশে যায় একটু দাঁড়াও। অসুস্থ রোগীর পাশে দাঁড়াইলে তোমার নিজের সুস্থতা তুমি বুঝতে পারবা কত বড় নিয়ামত। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের প্রতি দান করেছেন, সব থেকে বড় নিয়ামতের নাম হলো সুস্থতা। আমিন কর। নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে যে একবার তুর পাহাড়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মুসা হইতেন তাহলে আমার কাছে কি চাইতেন? আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলছেন, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মুসা হইতেন তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলে, এই মুসা মুখে লাগাম দিয়ে কথা বলো, তুমি কেন আল্লাহ হবা আর আমি আল্লাহ কেন মুসা হব? মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ এমনি বললাম শুধু জানার জন্য। আল্লাহ বলে, যদি তাই হতো তাহলে আমি তোমার কাছে সুস্থতা চাইতাম। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহর সাথে দুশমনি আসেনি? এবার জোরে সুবহানাল্লাহ বলবেন। নবী বলেন, যারা কোনো মানুষ আশ্চর্য ঘটনা শুনে অন্তর থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য একবার সুবহানাল্লাহ বলে, রাসূল বলেছেন তার নামে জান্নাতে একটা গাছ রোপণ করা হয়।
তাহলে সুবহানাল্লাহ জোরে মাঝে মাঝে বলবেন, একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এটা 2 নম্বর ইসলামের সৌন্দর্য। মানুষ অসুস্থ হলে তার পাশে যাওয়া। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমান অসুস্থ, আমরা তার কাছে যাইয়া খোঁজ খবর নিতে পারবো না, যেহেতু তিনি বাংলাদেশের একজন আমির ছিলেন, আমাদের প্রধানমন্ত্রী ছিলেন 3 বারের। ইমানি দায়িত্ব হচ্ছে তার জন্য দোয়া করা। তিনি আমাদের বাংলাদেশের অনেক উলামায়ে কেরামদেরকে কলিজার মতো ভালোবেসেছেন। বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে তিনি অনেক ভালোবাসতেন। ও মুসলমান ভাইয়েরা, বাংলাদেশের আলেম ওলামাদেরকে কোনোদিন তিনি বেইজ্জত করার নাই, জেলখানায় ঢুকান নাই। বরঞ্চ এই সরকার গত 15 বছর যেই সরকার ছিল, তিনি যত বেশি উলামায়ে কেরামদেরকে দুশমন ভাবতেন, বেগম খালেদা জিয়া কোনোদিন ইসলাম এবং উলামায়ে কেরামদের কোনোদিন দুশমনি করেন না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মন থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ আপনার বান্দিটাকে আপনার পক্ষ থেকে যদি হায়াত থাকে তাহলে সুস্থতার নিয়ামত দিয়ে একটু সুস্থতা দেন। কমপক্ষে 2 জন ফাঁসির কাষ্ঠের আসামি, একজন মনে হয় সম্ভবত কিছুদিনের মধ্যে বাংলাদেশে পাঠাই দিতে পারে, ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছেন। একজনের নাম হচ্ছেন স্বরাষ্ট্র সাবেক মন্ত্রী, যার নাম আসাদুজ্জামান কামাল, তাকে সিদ্ধান্ত নিয়েছেন কয়েকদিনের মধ্যে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। 2 নম্বর হচ্ছেন খুনি হাসিনা। হাজার হাজার আলেমের রক্ত চুষে খেয়েছে, হাজার হাজার ছাত্রদেরকে রক্ত চুষে খেয়েছে, এরপর রক্ত তার ঠান্ডা হয় না। এই খুনি আসামি হাসিনার ফাঁসিটা দেখে যেন বেগম খালেদা জিয়া মরতে পারে। জোরে বলুন ঠিক কিনা?